নমস্কার বন্ধুরা, শুভ বিবাহের আজকের পর্বে আপনারা শুরুতেই দেখতে পাবেন ফোনটে দোয়েলকে দেখে খুবই খুশি হয় এবং ফোনটে বলে একেবারে বেনারসি শাড়ি পরে এসে গেছে। বাহ। ফোনটে বলে এই যে আপনি কে আর এখানে কি করছেন। এরপর ঝিনুক বলে আমি দোয়েল। তখন ফোনটে বলে এই দেখো দোয়েল রানী, আমি তোমার জন্য কি এনেছি। আর এইদিকে সুধা এটাই ভাবতে লাগে যে মালা নিয়ে ফোনটেদা কি করতে চাইছে। অন্যদিকে দেখা যায় ইমন ডিস্টার্ব হয়ে আছে। ইমন তার মাকে বলে মম, যদি না থাকতে তাহলে যে আমার কি হতো। এরপর অন্যদিকে দেখা যায় যেই ছেলেটিকে মিচি ধরে নিয়েছে সেই ছেলেটি বলে না, এই ব্যাপারটা আমাকে ইমন ম্যাডামকে জানাতে হবে। অন্যদিকে দেখা যায় ইমনের মা একটি লোককে হায়ার করে আনে। তখন ইমন বলে ইনি কে আর ইনি কি করে সব কিছু ঠিক করবে। তখন ইমনের মা বলেন ইনি হচ্ছে মিস্টার বড়াল, উনি কিন্তু খুব ভালো মিষ্টি বানান। তখন ইমন বলে এই লোকটা। দিকে দেখা যায় তেজ আর সুধার বিয়েটা সবাই ভিডিওর মধ্যে দেখছিল। তখন তেজের মা বলে আমি খুব ভালো করে দেখব, আমি খুব মন দিয়ে দেখব, ওদের বিয়েতে তো আমি যেতে পারিনি, তাই সবটা আমি খুব ভালো করেই দেখব। আর ভিডিওর মধ্যে দেখা যায় একজন মহিলা বলেছিল মাসিমা, আপনারা যে সুধার অতীতটা জেনে এইভাবে ওকে আপন করে নিয়েছেন সেটা দেখে খুব ভালো লাগলো। তখনই ঠাম্মির মনে পড়ে বিয়ের দিন বারবার বড়নাথ বৌমা কিছু বলতে চেয়েছিল, কিন্তু কি বলতে চেয়েছে সেটা তো জানাই হলো না। সমুদ্র ছোটকা আর ডলিদেরকে বলে বৌদিভাই কিন্তু দাদা ভাইয়ের অপরাধীদের ধরতে গিয়েছে, আমি আসছি, হ্যাঁ তোমরা এদিকটা একটু সামলে নিও। অন্যদিকে দেখা যায় ইমন সেই লোকটার বানানো মিষ্টিগুলি দেখে এবং ইমন সেইগুলো দেখে খুবই ইমপ্রেস হয়। এদিকে ঝিনুক ফোনটাকে কাতলাদার বিষয়ে জানতে চাইলে ফোনটে বলে দাদা এখানে কি করবে। তখন ঝিনুক বলে আমি বড়দের আশীর্বাদ না নিয়ে কিছুই করব না। তখন ফোনটে বলে আচ্ছা তোমার মুখটা দেখাও না, ঘুমটা দিয়ে আছো কেন। তখন ঝিনুক বলে না না, আমাদের বাড়িতে এরকম নিয়ম নেই, বিয়ের আগে কারোর মুখ দেখতে নেই। তখন ফোনটে বলে নিকুচি করেছে। কে সুধা বল এখানে তো ফোনটেদা একা আছে, কিন্তু কাতলাদা কোথায়, কাতলাদাকে তো দেখতে পাচ্ছি না। ফোনটে বলে দেখো দোলরানী, আমি কিন্তু 10 পর্যন্ত গুনবো, আর 10 পর্যন্ত গুনতে গুনতে যদি তুমি তোমার ঘোমটাটা না দেখাও তাহলে কিন্তু আমি নিজে থেকে ঘোমটাটা খুলে নেব। তাহলে আমি 10 গুনছি। আর এইদিকে দেখা যায় যে কাতলা ফোনটাকে না পেয়ে বাকি সব দলবলকে জানিয়ে দেয় যে তোরা মন্দিরের চত্বরে একবার আয়। এইদিকে দেখা যায় জ্যোৎস্নাদের বাড়িতে তার শাশুড়িমা চলে আসেন, আর সেটা দেখে জ্যোৎস্না খুবই অবাক হয়। জ্যোৎস্না এটাই বলে যে মা হঠাৎ এই বাড়িতে। পরের মুহূর্তে দেখা যায় ফোনটের 10 গুণা তো হয়ে গেল, কিন্তু তবুও ঝিনুক তার ঘোমটাটা খুলল না। তখন ফোনটে তার নিজের হাতে ঘোমটাটা সরিয়ে দেয়, আর তখন ফোনটে ঝিনুককে দেখতে পায়। আর তখন সুধা খুবই ঘাবড়ে যায়। ফোনটে বলে এ কি তুমি এখানে। তখন ঝিনুক বলে হ্যাঁ আমি। ফোনটে বলে তাহলে দোয়েল কোথায়। ঝিনুক বলে কেন, দোয়েল দি তো বাড়িতেই। এরপর ফোনটে বলে তাহলে তুমি এখানে কি করছো। এরপর দেখা যায় যে সুধা এসে পেছন থেকে ফোনটের মাথায় আঘাত করে এবং সে নিচে পড়ে যায়। তখন ফোনটে বলে সুধা। এদিকে দেখা যায় তেজ মনে মনে এটাই বলতে লাগে আমার ওনার কথা বারবার কেন মনে পড়ছে। পর ফোনটাকে সুধা জিজ্ঞেস করে কাতলাদা কোথায়, কাতলাদাকে এক্ষুনি ফোন করো, নইলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। এরপর ফোনটেও ভয়ে কাতলাকে ফোন লাগায়। তখন দেখা যায় যে কাতলার রিংটোন এই মন্দির চত্বরই বাজছে। এর পরের মুহূর্তে দেখা যায় যে সেখানে কাতলাদাও আর বাকি দলবল নিয়ে সেখানে চলে আসে। তখন সুধাকে বলে এখন কি করবে সুধা, এখন তেজ বসু মল্লিক বাঁচাতে আসতে পারবে না তোমাকে, তো বড় বড় কথা বলছিলে, এখন কি করবে। তখন ঝিনুক বলে তোমাদেরকে না। তখন সুধা বলে চুপ, আমরা কিন্তু এদের সাথে গায়ের জোরে পারবো না, এরা অনেক আছে। অন্যদিকে দেখা যায় যে ইমন সেই লোকটার বানানো মিষ্টিগুলি চেখে দেখে, আর তখনই দেখতে পাওয়া যায় যে সেই লোকটা তার নাকে মুখে এবং সারা গায়ে চুলকোচ্ছে। সব দেখে ইমন আর তার মা গা গুলে যাচ্ছিল। তখন ইমনের মা বলে এইসব আপনি কি করছেন। তখন সেই লোকটা বলে আপনি চিন্তা করবেন না, এইসবে আমার মিষ্টির স্বাদ কিন্তু কোনো রকম কম্প্রোমাইজ হবে না। ইমনের মা সেই লোকটিকে সেখান থেকে বের করে দেয়। এরপর দেখা যায় মানুষ ইমনকে ফোন করে। তখন ইমন বলে কে মানুষ। মানুষ বলে আপনার মনে আছে ম্যাম, তেজ বসু মল্লিকের বিয়েতে আপনি আমাকে চিঠি দিয়েছিলেন অদল বদল করে দিতে, আমি সেই মানুষ বলছি। এইদিকে সুধা কাতলাদা আর ফোনটে এদের সাথে হেরাফেরি শুরু হয়ে যায়। মানুষকে বলে আচ্ছা তুমি যে সত্যি কথাটা বলছো সেটা আমি কি করে বিশ্বাস করব, তোমাদের মতো লোক যে টাকার জন্য এইসব করে না আমি খুব ভালো করেই জানি। মানুষ বলে আপনার প্রমাণ চাই তো, 1 সেকেন্ড। এরপর সেই মানুষ লোকটা বিজিতে ছবি তুলে ইমনকে পাঠিয়ে দেয়। তখন ইমনের মা সবটা জানতে পারে। মা মানুষকে বলে শোনো মানুষ, তোমাকে যে করে হোক সেখান থেকে পালাতে হবে, ধরা পড়লে কিন্তু চলবে না।
ইমনের মা জিজ্ঞেস করে যে তেজ ওই মেয়েটার জন্য এত দূর পর্যন্ত কি করে গেল। ইমনের মা বলে, আমি তোমাকে বলেছিলাম তেজকে নিচের হাতে মুঠোয় করে রাখতে। এরপর ইমন বলে, সে তো বুঝলাম মম, কিন্তু এখন কি করব তুমি সেটা আমাকে বলো, কারণ আমি তেজকে খুব ভালো করে চিনি। ও যেটা বলে সে সেটা করেই দেখায়। থেকে দেখা যায় সুধাকে ফোনটে আর কাতলা ধরে নিয়ে যায় তাদের আড্ডায়। সুধা মনে মনে বলে, এটা একটা ট্র্যাপ, আমার উদ্দেশ্য ছিল তোমাদের ডেরায় পৌঁছানোর, সেই প্ল্যান অনুযায়ী আমি সেটা সফল হয়ে গেছি। সুধা আশপাশটা দেখে বলে, এটা তো কোনো গোডাউন মনে হচ্ছে, কিসের গোডাউন? তখন সুধার নজরে পড়ে যে এটা তো তেজ বেকারির গোডাউন। আর আজকের পর্বটি এখানে শেষ হয়ে যায়।